আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন আহমেদ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সপ্তম সেমিস্টারে আছি। সো আমরা আজকে বেসিক্যালি হচ্ছে ম্যাথমেটিক্স 3 চ্যাপ্টার 3 সুষম বহুভুজের ক্ষেত্রফল বের করব। তো এটার মধ্যে তোমার জানতে হলে আগে সুষম ষড়ভুজটা জানতে হবে, অষ্টভুজ জানতে হবে। তো চলো ষড়ভুজ কি আর অষ্টভুজ কি আগে সেটা জানি। সুষম বহুভুজের ক্ষেত্রফল বের করতে গেলে তোমার কি কি আছে আগে আমার সেটা জানতে হবে। যেমন সুষম ষড়ভুজ আছে। তো আগে আমরা সুষম ষড়ভুজটা কি সেইটা জানি। সুষম ষড়ভুজ, তো ষড়ভুজ Salam alaikum everyone. This session has to be it would it is something different that how you can input your thinking. আচ্ছা, ষড়ভুজ 6 ঋতু করছিলাম না? In the interesting 6 ঋতু, এই যে ষড় তার মানে কি? ষড় মানে কি? 6টা বাহু থাকবে, ষড়ভুজ। তো এইটা আঁকবো কিভাবে একটু দেখি। দেখো আমি টেকনিক্যালি এমনি আঁকি। এটা এখানে একটা দাগ দেই, এদিকে এদিকে মিলিয়ে দেই, এই দিকটা এদিকটা দেই। তাহলে কয়টা বাহু হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। 6টা বাহু হয়েছে। সবগুলো বাহু হচ্ছে কি সমান, সবগুলো বাহু কি সমান। সুষম ষড়ভুজের সুষম ষড়ভুজের সবগুলো বাহু কি হবে? সমান হবে। তো সবগুলো বাহু যদি সমান হয় তাহলে এ বাহুটা এ হলে এ বাহুটা এ, এটা এ, এটা এ, এটা এ, এটা এ। যদি তোমাকে পরিসীমা বলে তাহলে হচ্ছে 6 এ, যদি কোনো সময় আসে পরিসীমা। এবার দেখি আমরা আমরা সুষম ষড়ভুজটা একটা সূত্র আছে, সূত্রটা এখন আমরা সমবাহুর থেকে বের করব। তাহলে তোমাদের মনে থাকবে। দেখো আমি যদি এই কর্নারটা আর এই কর্নারটা, এই কর্নার, এই কর্নার, এই কর্নারটা, এই কর্নার, এখানে যদি একটা ও, ধরো আমি এই ত্রিভুজটা নিয়ে কথা বলতেছি, জাস্ট এইটুকু। হ্যাঁ, ধরে নাও এই ত্রিভুজটা একটা হচ্ছে কি, কারণ এই বাহুটা সমান হলে এই বাহুটা সমান, এই বাহুটা সবগুলো বাহুতে সমান। তার মানে কি এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল ভাই? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ছিল √3/4a²। এটা না সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা ছিল। যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা থাকে তাহলে এখানে কয়টা সমবাহু ত্রিভুজ আছে? 6টা। দেখো আমরা গণি, 1 2 3 4 5 6। কয়টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আছে? তাহলে আমি সূত্রটা ভালো করে আবার লিখি এখানে, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র পাইছি কি √3/4a², তাই তো? এবার এখানে ষড়ভুজের যদি আমি ক্ষেত্রফলের সূত্র লিখতে যাই, আমরা ডিরেক্টলি সূত্র লিখতে পারবো, কিন্তু সূত্রটা কিভাবে আসে আমি জাস্ট একটু প্রমাণটা দেখাইতেছি। তো এখানে কয়টা সমবাহু ত্রিভুজ আছে? 6টা। আমি যদি গুণ দেই 6, এবার কাটাকাটি যায়, এখানে থাকে 3, এখানে থাকে কত 2, তাহলে 3√3/2a²। এইটাই হচ্ছে ষড়ভুজের ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র কি এইটা। তো এইটা কিভাবে আসছে তখন তো আর ভুলার টাইম নেই। আমি এখান থেকে একটা সমবাহু ত্রিভুজ নিলাম, তাহলে এখানে বাকি কয়টা আছে? 6টা আমি গুণ করে দিলাম 6 দিয়ে এখানে কাটাকাটি যায়, কাটাকাটি গেলে যা থেকে এটা হচ্ছে কি ষড়বাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আসি অষ্টভুজ। ষড়ভুজ তো গেল, এবার আসি অষ্টভুজ। অষ্টভুজের কয়টা বাহু থাকবে? তার মানে 8টা। তো অষ্টভুজ আঁকার একটা টেকনিক হচ্ছে, ধরো এরকম জাস্ট এইটুক দিলা না, তোমরা তো এইভাবে পেন্সিল দিয়ে আঁকতে পারো, বা এই দিকে কোণাগুলো জাস্ট মিলাবা না। এটা হচ্ছে একটা অষ্টভুজ। একটা, দুইটা, 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে অষ্টভুজ। তো অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? এটা লেখি অষ্টভুজ। অষ্টভুজের প্রত্যেকটা বাহু কি থাকবে? সমান থাকবে। অষ্টভুজের প্রত্যেকটা বাহু কি থাকবে? সমান থাকবে। অষ্টভুজের তো 8টা বাহু সমান থাকবে। আর অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? এটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2a² 1 + √2। ক্ষেত্রফলের সূত্র। তো আমরা সূত্রগুলো যখন অঙ্ক করব তখন অবশ্যই ব্যবহার করব, তখন আমরা দেখব, তাই তো? এখন আমরা ডিরেক্টলি সংক্ষিপ্ত প্রশ্নতে চলে যাব, অতি সংক্ষিপ্ত থেকে। তো এরপর আমরা পার্ট আগায় দিব। প্রথমে অতি সংক্ষিপ্ত দিবে, এরপর সংক্ষিপ্ত দিবে, এরপর রচনামূলক দিব। তো তোমরা জাস্ট
একটু টাইম দাও, একটু টাইম নিয়ে ভিডিওগুলো দেখো, ফ্রেন্ড সার্কেলে দাও, নিজে বুঝো, না বুঝলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও, আমরা ফিডব্যাকটা দিব ইনশাল্লাহ। তো এখন আমরা একটা সংক্ষিপ্ত করব। একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 60√3 বর্গ সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য, এইবার তুমি দেখো এক ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, কারণ বাহুর একটা দৈর্ঘ্য সবগুলো বাহুর তো সমান। আর এটার ক্ষেত্রফলের সূত্র কি? 3√3/2 a স্কয়ার। এটা আমরা কিভাবে বের করা হয় এটা প্রমাণ করা হয়েছে। তো আমি এখন এটা এখানে দিতে পারি, দেওয়া আছে। দেওয়া আছে ষড়ভুজের ক্ষেত্রফল 60√3, তাই তো? এবার শর্ত মতে লিখতে পারি, বা ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এটা লিখতে পারি। এবার ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? আমরা অল্প কয়েকলাইন, অতি সংক্ষিপ্ত তো 2 মার্কে, আমরা অল্প কয়েকলাইনে লেখার ট্রাই করবো যত ছোট নিয়মে। তো ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? এটা 3√3/2 a স্কয়ার। আমার কিসের মান লাগবে? এর মানটা লাগবে। আর সমান সমান কত? 60√3, তাই তো? এখন দেখো আমার এর মানটা লাগবে, এইটা এখানে কি আছে? গুণাকার আছে, এই সাইডে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে এটা কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে এটা কি আসবে? a স্কয়ার ইকুয়াল 60√3 গুণ 2/3√3। এটা তুমি ক্যালকুলেশন করো, কত বাবা? 60√3 গুণ 2 ভাগ 3√3, 40। কত বাবা? 40 পাবা। তাহলে a স্কয়ার ইকুয়াল পাইছো কত? 40। এবার এর মানটা কি আছে? বর্গ না? তাহলে এখানে যদি বর্গ থাকে, তাহলে এই সাইডে কি থাকবে? বর্গমূল হয়ে যাবে, রুট চলে যাবে। তাহলে a ইকুয়াল হচ্ছে √40। তাহলে √, অ্যান্সার 6.32। দেখো অনেক বইতে এটা আবার এইভাবে লেখা আছে 2√10। এখন এইটা করতে গেলে আমাদের অনেক ঝামেলাও আছে, বা অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে। তো আমরা এদিকে না গিয়া এইটার মানও যা আসবে 2√10 যা দিবা, যে মানটা আসবে আসবে কি 6.32 আসবে। তাহলে আমরা এটাই দেই। আর এটা আছে কিসেতে? সেমিতে। তার মানে কি এটা কি হবে? সেমি। এটাই অ্যান্সার। এরপরে আমরা আরেকটা সংক্ষিপ্ততে যাই। এর আগে যে নিয়মটা করছি এই নিয়মের অনেক অঙ্ক আছে। যেমন একটা ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া থাকবে, তোমাকে বলবে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে, বহুত অঙ্ক আছে। তো একটা নিয়মে একটাই করাছি। আর যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই বলবে, আমি আরো ভিডিও দিব। শুধু এই যে আমরা একটা চ্যাপ্টারে এত এই যে 2-3টা ধরো সেকেন্ড চ্যাপ্টারে ভিডিও দিছি, এরপর যদি তোমাদের সমস্যা থাকে আমি আরো ভিডিও নিয়ে আসবো, সমস্যা নাই। আর এক নিয়মে একটাই করাই দিছি। এরকম অনেক অঙ্ক আছে তোমার এর আগে যে অঙ্কটা করাইলাম। তো ওই নিয়মের অঙ্কগুলো তোমরা বাসায় বসে ট্রাই করবা, বাকিগুলো একই নিয়মে বের করবা ভাই, একই নিয়মে বের করবা, একই ক্যাটাগরিতে বের করবা, একদম ইজিলি পারবা। আর এখানে একটা আছে, একটি সুষম ষড়ভুজের পরিসীমা 30 মিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে পরিসীমা নির্ণয় করার জন্য, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তোমার কি লাগবে? বাহুর মান লাগবে, তাই না? তো পরিসীমা, পরিসীমা মানে কি বুঝি? সবগুলো বাহুর যোগফল। ষড়ভুজের কয়টা বাহু থাকে? 6টা বাহু। সবগুলো বাহু কি থাকে? সমান থাকে। তাহলে আমরা লিখতে পারি না, যদি একটা বাহু এ হয় 6টা বাহু হবে 6a, 6টা বাহু কি হবে? 6a হবে না? তাহলে 6a সমান সমান কত হবে? 30a না? এইটাই তো কি, এইটা হচ্ছে পরিসীমা, এইটা তো পরিসীমা। তাহলে আমরা এখানে ধরি বাহু ইকুয়াল হচ্ছে a মিটার। তাহলে আমরা লিখতে পারি ষড়ভুজের পরিসীমা ইকুয়াল কত ভাই? কত দেওয়া আছে ভাই? 30 মিটার। তাহলে ষড়ভুজের পরিসীমাটা কি হবে? 6a হবে ভাই। কি হবে? 6a হবে না? 6a কেন হবে? কারণ একটা বাহু যদি a হয়, ষড়ভুজের কয়টা বাহু আছে? 6টা বাহু। 6টা বাহু কি হবে? 6টা বাহুই তো সমান। তাহলে 6টা বাহু যদি সমান হয়, 6টা বাহু সমান হলে 6a হবে, তাই তো? এটা হচ্ছে
আমি যে প্রথমে আলোচনা করছি ওইটাতে বলাই আছে যে কিভাবে পরিসীমাটা বের করতে হয়। তাহলে 6 এ ইকুয়াল কত 30 মিটার। আমার কিসের মান লাগবে? এ মানে কি, আমি কি ধরে নিয়েছি? এ হচ্ছে বাহু। তাহলে 5 6 30 5 মিটার, তাই না? 5 মিটার। তাহলে বাহু কত? 5 মিটার পাইছি। তাহলে তুমি ক্ষেত্রফল বের করতে পারবে না? তাহলে ক্ষেত্রফল ইকুয়াল কি হবে? সর্বভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3 2 a স্কয়ার। a স্কয়ার মানে তো বাহু, তার মানে কি 3√3 2 5 স্কয়ার। ক্যালকুলেশন করে কত আসে দেখো, 25 3√3 ভাগ 2 64.95 বর্গ মিটার। ক্ষেত্রফলের একক কি? বর্গ মিটার। তাহলে এই হচ্ছে এটা। এবার তোমার এইটা দিয়ে আবার আরো প্রশ্ন দিতে পারে যে একটা সুষম ষড়ভুজের পরিসীমা হচ্ছে 90 120, ওইটা এইটা মানে এটসেট্রা যে কোনো একটা ষড়ভুজের পরিসীমার মান দিতে হবে। তাহলে তোমরা কোন নিয়মে বের করবা? এই নিয়মে ভাই, একদম ইজি। তুমি লিখবা ষড়ভুজের পরিসীমা দেওয়া আছে এটা। এবার ষড়ভুজের পরিসীমা কিভাবে বের করতে হয়? 6 এ একটা বাহু যদি এ হয় তাহলে পরিসীমা হবে 6 এ। এখান থেকে এর বা এ মানটা বের করবা। এ হচ্ছে কি বাহু, তুমি বাহুর মান জানলে পরিসীমা আরে ক্ষেত্রফল বের করতে কোনো সমস্যা নাই, তাই তো? জাস্ট বাহুর মানটা বসাই দিবা, ক্যালকুলেশন করবা, চলে আসবে। ওকে, আমি যে দুইটা নিয়ম দেখাইছি না, সংক্ষিপ্ত যদি আসে এই দুইটা নিয়মের বাইরে আসবে না। আর এছাড়া আসতে পারে তোমার ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্রটা আসতে পারে, সূত্র লিখতে বলে, বা অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র লিখতে বলতে পারে। তো এই দুইটা সূত্র, জাস্ট এই 4টা নিয়ম যদি পারো, 2 মার্ক একটা যদি আসে, সর্বনিম্ন তো একটাও আসবে, ইনশাল্লাহ আসবে, 2 মার্ক তোমার মাস্ট বি পাবা। জাস্ট এই দুইটা নিয়ম অঙ্ক আর দুইটা সূত্র একটু মুখস্থ রাখবে, তোমাদের এইটাই হচ্ছে দায়িত্ব। তো এখন আমরা সংক্ষিপ্ত করব, সংক্ষিপ্ত উদাহরণ 7 নম্বরটা করব। একটা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল যদি 54√3 বর্গ সেন্টিমিটার হয়, সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে কি, তুমি এই ক্ষেত্রফলের থেকে কিসের মানটা নির্ণয় করতে পারবা? ষড়ভুজের বাহুর মানটা নির্ণয় করতে পারবা। ধরো ষড়ভুজের বাহু যদি 5 হয়, এ সমান সমান, ধরো আমরা ষড়ভুজের বাহু 5 পাইছি, এইটাই কি বলছে আবার কি, এর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের। তাহলে কি এ যদি 5 হয় ষড়ভুজের জন্য, তাহলে আবার বইলা দিছে এইটাতে সমান হবে অষ্টভুজের বাহুটা। তার মানে কি অষ্টভুজের বাহুর মানটা কত হবে? যদি আমরা এটার মান 5 পাই, অষ্টভুজের বাহুর মানটাও 5 হবে। তাহলে দেখি আমরা কিভাবে বের করতে পারি। এই যে অতি সংক্ষিপ্ততে এরকম একটা নিয়ম আমি করাইলাম আর বললাম এই নিয়মটা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা লিখতে পারি, দেওয়া আছে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত? 54√3। আর সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? 3√3/2a²। এটা না সমান সমান কত লিখতে পারি? 54√3। এটা লিখতে পারি না? আমরা এটা অতি সংক্ষিপ্ত তো কিভাবে প্রমাণ করতে কিভাবে আসছে সেটা বুঝিয়ে দিছি। তো দেখো এটা হচ্ছে ষড়ভুজের ক্ষেত্রফল। ষড়ভুজের ক্ষেত্রফলের নিচনে ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্রটা লিখলাম, আর এখানে ষড়ভুজের ক্ষেত্রফলের একটা মান দেওয়া আছে, সেই মানটা লিখলাম, তাই তো? এবার এখান থেকে আমি কিসের মানটা নির্ণয় করতে পারবো? এর মানটা। এর মান নির্ণয় করতে পারলে আমি অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্রটা বসাই দিলে দ্যাটস ইট। ওকে, সো আমি এর মানটা নির্ণয় করি। তাহলে এটা কি আছে? এখানে গুণ আকারে আছে। তাহলে এই সাইডে গেলে কি হয়ে যাবে? ভাগ আকারে হয়ে যাবে, উল্টিয়ে যাবে। এই সাইড গেলে সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে? উল্টিয়ে যাবে। ওকে, তো a স্কয়ার তাহলে কি হবে? 54√3 গুণ 2 3√3। ওকে, এবার ক্যালকুলেশন করি এক লাইনেই। তো এক লাইনে ক্যালকুলেশন করার জন্য আমি এইটা বারবার দেখাই দিতেছি যে তোমাদের টাইম একদম ওয়েস্টটা কম হবে। দেখো এখানে কি দেখা যায় ক্যালকুলেটর মানটা? ওকে, তো দেখো এখানে কত আছে? 54√3 গুণ 2 ভাগ ব্র্যাকেট দিবা সব সময়। ওকে,
3√3 ব্র্যাকেট সেকেন্ড আবার ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবা 36 পাইছো। কত পাইছো? 36। তো 36 পাইলে a স্কয়ার মান পাইছো কত তুমি? 36। তাহলে a স্কয়ার মান এই কি আমার কি লাগবে? a স্কয়ার মান কি নির্ণয় করতে বলছে? না তো, আমার কিসের মান নির্ণয় করতে বলছে? শুধু এর মান। এর মান আমরা ধরে নিব বা ধরি, এটা লিখলেও ভালো হয়। ওকে, আমরা দেওয়া আছে এটা লিখলাম, এছাড়াও লিখি ধরি বাহু ইকুয়াল a, এখানে কি আছে? সেন্টিমিটার, তাহলে a সেমি। তাহলে তুমি যদি a মানটা নির্ণয় করতে বলছো, a স্কয়ার মান তো না, তো এখন কি করতে হবে? তুমি a এর মানটা নির্ণয় করবে। তাহলে এই স্কয়ারটা কি যাবে? এখানে রুট আকারে চলে যাবে, এই বর্গটা বর্গমূল আকারে চলে যাবে। ওকে, তাহলে a ইকুয়াল √36 দিলে আমরা এর মানটা পাবো সবাই জানি 6। তাহলে a ইকুয়াল কত পাইছি? 6। তাহলে এটা কোন ত্রিভুজের খেলায় পাইছি? সুষম ষড়ভুজে। কিন্তু প্রশ্নে বইলা দিছে সুষম ষড়ভুজের যে বাহুটা হবে সেই বাহুটাই হবে অষ্টভুজের বাহুটা। ওকে, তাহলে আমরা এবার লিখতে পারি না, আমাদের প্রশ্নে জানতে চাইছি কি অষ্টভুজের ক্ষেত্রফল। তাহলে এখন আমরা সমান সমান বাহু, তাহলে আমরা লিখতে পারি অষ্টভুজের ক্ষেত্রফল, অষ্টভুজের ক্ষেত্রফল। অষ্টভুজের ক্ষেত্রফল সূত্রটা মুখস্থ রাখতে হবে, 2a স্কয়ার 1 প্লাস √2। এই সূত্রটা তোমার মুখস্থ রাখতে হবে। এখন কি করব? জাস্ট এর মানটা বসাই দিব। এর মান কত পাইছি? 6। এর মান কত? 6। দেখো 2 গুণ 6 স্কয়ার 1 প্লাস √2। ওকে, তাহলে এটার মান বের করলে কত হয়? 36। তাহলে আমরা একসাথে লিখতে পারি, যেমন 36 গুণ 2 গুণ ব্র্যাকেট দিতে পারি 1 প্লাস √2 ব্র্যাকেট কত আসছে? 173.82। 173 কত? 82। হ্যাঁ, 173.82 বর্গ সেমি। আর এই যে দশমিকের পরে যদি এই মানটা ঠিক থাকে, দশমিকের পরে একটু কম বেশি হলে ওইটা তো আমরা সবাই জানি, ওটা প্যারা হবে না। তো আমরা যে এই অঙ্কটা কতটুকু বুঝছি না বুঝি না, এটা অবশ্যই আমরা জানাবো। আর এই অঙ্কটা আমি আরেকবার সামারাইজ করতেছি। ওকে, তো দেওয়া আছে এখানে কি যে একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, আর একটা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল এত দেওয়া আছে, এর সমান বাহু বিশিষ্ট অষ্টভুজের বাহুটা হবে। তাহলে আমরা এই নিয়মটা ফলো করে এই বাহুটার মান বের করছি। এখন এটা হচ্ছে সুষম বাহু, কিন্তু প্রশ্ন বইলা দিচ্ছে সুষম বাহু যেটা হবে সেটা আবার অষ্টভুজের বাহুটাও হবে সেম। মানে এখানে আমি 6 পাইছি, অষ্টভুজের বাহুটা কত পাবো? 6 পাবো। তারপরে অষ্টভুজের সূত্র ক্ষেত্রফলের সূত্রটা বসাই দিছি, জাস্ট এর জায়গায় মানটা বসিয়ে দিছি, অঙ্কটা হয়ে গেছে। আর এটাই অ্যান্সার। ওকে, আমরা অতি সংক্ষিপ্ত আরেকটা করব, সেটা হচ্ছে উদাহরণ নাম্বার 8। একটি ঘরের সম্মুখ ভাগের বিস্তার যদি 12 মিটার হয়, তার সামনে সুষম ষড়ভুজের 3 বাহু আকারে একটি বারান্দা তৈরি করতে হবে। বারান্দার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ধরো এই একটা ঘর, আর এইটা ধরো একটা বারান্দা। এই বারান্দায় কয়টা? তিনটা কি বলছে? 3টি বাহু আকারে। আঁকতে ভুল হইতে পারে। এই মাছ বরাবর একটা পয়েন্ট ধরলাম, এটা মাছ এখানে, ধরলাম এটা এ বি সি ডি ও, এটা ধরলাম। এখন দেখো এইটা পুরোটার মান হচ্ছে আমার কত? 12। এই জায়গা থেকে এ বি হচ্ছে কত? তো আমরা লিখে নিই, ধরি এ বি এগুলো হচ্ছে 12 মিটার। মানে হচ্ছে কি একটা সম্মুখ ভাগের একটা ঘরের সম্মুখ ভাগের বিস্তার হচ্ছে 12 মিটার, এই এ বি হচ্ছে 12 মিটার। এখন এটাকে এর সামনে সুষম ষড়ভুজের 3টা বাহু আকারে, সুষম ষড়ভুজের 3টা বাহু আকারে একটা বারান্দা তৈরি করলাম। দেখো সুষম 3টা বাহু আকারে একটা বারান্দা তৈরি করলাম, এটার একটা মিডল পয়েন্ট হচ্ছে এইটা। তার মানে কি এখানে ও এ এবং ও বি কত হবে? যদি টোটালটা এটা একটা মাঝ বরাবর আমি ধরলাম,
আন্দাজ করে নাও যে হয়তো বা ঠিক না হইতে পারে যেটা মাঝখানে, বাট এটা আমি মাঝ বরাবর ধরলাম। তাহলে মাঝ বরাবর ধরলে দুই পাশে কি দুই দ্বারা ভাগ হয়ে যাবে না? তাহলে ও এ বা ও বি, ও এ বা ও বি কিভাবে নির্ণয় করতে পারবো? ও এ ইকুয়াল ও বি সমান সমান হয়েছে এ বি বাই 2। তাহলে এ বির মান কত? 12/2 ইকুয়াল হচ্ছে 6। তাহলে এইটার মান যদি 6 হয়, এইটার মান হচ্ছে 6, আর সুষম ষড়ভুজ আকারে তাহলে এইটাও 6, এইটাও 6, আর এই বাকি সবগুলো 6। কিন্তু আমি বাকি দুইটা ত্রিভুজে আমি যাব না, আমি একটা ত্রিভুজ নিয়ে কাজ করবো। দেখো তো এখন এটা কি ত্রিভুজ? মাথায় একটু রিকল করো যে আমরা আগে পড়াইছি এরকম একটা ত্রিভুজ সম্পর্কে কিন্তু পড়ানো হয়েছে, বা এটা বারবার অনেক ব্যবহার হইতেছে। সেটা হচ্ছে কি, ত্রিভুজটার দিকে তাকাই যে তিনটা বাহু সমান, তার মানে কি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? তাহলে আমরা যদি একটা ত্রিভুজ বাইর করতে পারি, ভাই তিনটা ত্রিভুজ তো একই সমবাহু ত্রিভুজ, তাহলে একটা ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে পারি, জাস্ট আমি 3 দ্বারা যদি গুণ করে দেই, দ্যাটস ইট, আমার কি হয়ে যাবে? পুরো বারান্দার কি হয়ে যাবে? ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে যাবে, তাই তো? আমি সেটাই করব। এখন আমি একটা ত্রিভুজ ধরলাম, সেটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, সূত্র কি? ত্রিভুজ এ ও ডি, এ ও ডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। বাহুর মান জানি 6, বাহুর মান কত জানি 6, জাস্ট আমি বাহুর মানটা বসাই দেই, √3 4 6²। তাহলে ক্যালকুলেশন করি, 36 গুণ √3 বাট 4, 15.58, 15.58 ক্ষেত্রফলের সূত্র। তাহলে বর্গ সেমি না মিটার, বর্গ মিটার। তাহলে দেখো একটা পাইছি, তাহলে একটা ত্রিভুজ পাইছি, একদম ইজি অঙ্কটা, একদমই ইজি। একটা ত্রিভুজ পাইছি, এখন এটার সাথে আমি লিখতে পারি যে বারান্দার ক্ষেত্রফল। বারান্দার ক্ষেত্রফল কি? ত্রিভুজ এ ও ডি গুণ 3, কারণ তিনটা ত্রিভুজে তো দেখতে এক, তাহলে আমার তিনটা ত্রিভুজ আবার বের করতে হবে। তিনটা ত্রিভুজ বের করলে তো এই মানটা এবং এই মানটা আমার 3 বার গুণ যোগ করার থেকে একবার 3টা গুণ করাইতেও ভালো, 3 ধারা গুণ করাইতেও ভালো, তাই না? তো এই ত্রিভুজের মানটা কত পাইছি আমি? 15.58 গুণ 3। তাহলে এটা দিয়ে গুণ করলে কত আসবে? 46। কত আসবে? 46.76, 46.76 বর্গ মিটার, 46.76 বর্গ মিটার। তাহলে এই জায়গায় অঙ্কটা শেষ, তাই তো? তাহলে এখন দেখি, আমি আরেকবার সামারাইজ করি যে একটি ঘরের সম্মুখ ভাগে, সামনের ভাগে, একটা ঘরের কি সামনের ভাগের বিস্তার হচ্ছে 12 মিটার, আর এর সামনে সুষম ষড়ভুজ 3টি বাহু আকারে, সুষম ষড়ভুজ একটা, এই যে বাহুটা হচ্ছে কি বিস্তার হচ্ছে কি 12, এর সামনের ভাগে 3টি বাহু আকারে একটা বারান্দা তৈরি করছে। 3টা বাহু আকারে একটা কি বারান্দা তৈরি করলাম, সুষম ষড়ভুজ বলতো, এইটা মাথায় রাখতে হবে যে সুষম ষড়ভুজ আকারে 3টি বাহু আকারে একটা বারান্দা তৈরি করছি, সুষম আকারে। তো এই জন্য এইটা হচ্ছে এই। এবার বারান্দার ক্ষেত্রফল, তাহলে আমি এই যে মিড পয়েন্টে নিলাম, এটা নিয়ে 3টা কি বারান্দা তৈরি করলাম। তাহলে আমি যদি এই ত্রিভুজটার মান বের করতে পারি, তাহলে কি আমি পুরো ক্ষেত্রফলটা আমি বের করতে পারবো। 3 দ্বারা গুণ করলে ফুল হোল বারান্দার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তারপর আমি আবার বলি যে এ বির মান 12 ধরছি, ও এ ও বি কিভাবে নির্ণয় করছি? ab/2, তাহলে 6 পাইছি। এ ও ডি ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a², জাস্ট মানটা বসে এটা পাইছি। তার মানে এখানে কয়টা সমবাহু ত্রিভুজ আছে? 3টা, 3 দ্বারা গুণ করছি, পুরাটা মিলেই তো এই পুরাটাই তো বারান্দার ক্ষেত্রফল, তাই না ভাই? পুরাটাই তো বারান্দার ক্ষেত্রফল, তাই 3 দ্বারা গুণ করছি, যেটা পাইছি সেটা হচ্ছে পুরা বারান্দার ক্ষেত্রফল। এরপর আমরা আরেকটা নেক্সট অঙ্কতে যাই। তো এখন উদাহরণ 9 কর্ম, ওই অঙ্কটার মতো ওই জায়গায় ছিল কি সুষম ষড়ভুজ, আর এই জায়গায় ছিল সুষম অষ্টভুজ। তো
তো এইটা একটু ডিফিকাল্ট, হ্যাঁ, জাস্ট কিন্তু একদম মজা পাবা করতে গেলে। একটি ঘরের সম্মুখভাগের বিস্তার যদি 35 মিটার হয়, ধরো এই একটা ঘর, সম্মুখভাগের বিস্তার কত? 35। ওকে, 35 মিটার হলে সুষম অষ্টভুজ 3 বাহু আকারে একটি বারান্দা তৈরি করা হলো। তো সুষম অষ্টভুজ 3 বাহু আকারে যদি বারান্দা তৈরি করতে হয়, তাহলে সেটা তৈরি করা হয় কিভাবে জানো? এই 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 ধরো এইটা এখন এইভাবে, তাহলে এইটা সুষম ষড়ভুজ, এটা পুরোটা, আমি চিত্রটা আবার আঁকি কারণ চিত্রটা সুন্দর হয় নাই। ধর এ হচ্ছে ঘর, এই ঘরের সম্মুখভাগের বিস্তার কত? এটা পুরোটার মান কত? 35। পুরোটার মান কত ভাই? 35। এখন এই জিনিসটা দেখলে আরেকটা জিনিসের নাম মনে পড়ে কিনা দেখো তো, মনে পড়ে? ট্রাপিজিয়াম। অবশ্যই ট্রাপিজিয়াম কি এইভাবে আঁকতে না, একদম হুবহুব ভাই। ট্রাপিজিয়ামের দেখো তো, ট্রাপিজিয়ামের পরে না, তাহলে ট্রাপিজিয়ামের যদি ক্ষেত্রফল বের করতে পারো, এইটি হচ্ছে বারান্দার ক্ষেত্রফল। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে আমার কি লাগে একটু আমি দেখি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে লাগে সমান্তরাল দুইটা বাহু লাগবে আর উচ্চতা লাগবে। কি লাগবে? সমান্তরাল দুইটি বাহু এবং কি লাগবে? উচ্চতা লাগবে। তাহলে সমান্তরাল একটা বাহুর মান জানো, তুমি আরেকটা বাহুর মান কি করতে হবে? বের করতে হবে। আরেকটা বাহুর মান কি করতে হবে? বের করতে হবে। আমরা ট্রাপিজিয়ামের সূত্র জানি কি, হাফ ইন্টু এ বি, মানে সমান্তরাল দুইটা বাহুর যোগফল ইন্টু উচ্চতা। তার মানে কি, এখানে আমার কি কি লাগবে? এই বাহুটার মান লাগবে, এখানে ধরো এটা এইচ উচ্চতা, এইটা উচ্চতা, এই এইচ একটার মান জানলে তো হয়, দুইটাতে একই রকম। তাহলে আমার এই মানটা লাগবে, এই মানটা লাগবে, তাহলে আমি কি এই জায়গায় কি ক্ষেত্রফলটা বের করতে পারবো। এখন কিভাবে আমি বের করবো বলো? এখন বের করার একটা ওয়ে আছে, আমি আগে এটাকে মার্কিং করি, এ বি সি ডি ই এফ। এখন আমি যদি এই জায়গায় তো কিছুই জানি না ভাই, এই ই এফ আর ডি সিডি বা ডিসি একই সমান না, তাহলে আমি ইএফ এর মানটা বের করতে হবে কোন ক্রমে হলো, ইএফ এর মানটা বের করতে হবে কোন ক্রমে। ইএফ এর মান বের করতে পারলে আমি কি ডিসির মানটা কি করতে পারবো? বের করতে পারবো। এখন আমি একটা ত্রিভুজ নিয়ে কাজ করব, এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এই ত্রিভুজটা আবার হচ্ছে সমদ্বিবাহু, মানে দুইটা বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান। হ্যাঁ, এটা আমরা কাইন্ড অফ বলতে পারি যে এই বাহুটা সমান। এখন এই ত্রিভুজ আবার কি 90 ডিগ্রি আছে, তাহলে পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের যে সূত্রটা আমরা ইউজ করতে পারি, অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার লম্ব স্কয়ার, এটা ব্যবহার করতে পারি না, তাহলে আমরা সেটা ব্যবহার করি। আমি এখান থেকে এই মানটা ব্যবহার করি, ত্রিভুজ সমকোণী ত্রিভুজ লিখতে পারি। আমরা আগে মার্কিং করব যে এ বি দেওয়া আছে, হ্যাঁ, হুম, 35 মিটার। তাহলে ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রে কি লিখতে পারি? অতিভুজ কি এডি স্কয়ার ইকুয়াল হইছে এই স্কয়ার প্লাস ডি ই স্কয়ার, তাই তো? এখন এখানে আবার তোমার এ ই ইকুয়াল ডি ইটা হচ্ছে সমান, এ ইকুয়াল কি ডি ইটা সমান, ইকুয়াল কি এই এ ডি ডি ই হচ্ছে দুইটাই কি সমান, ইকুয়াল আমরা দিতে পারি এটা দুইটা কি সমান। তাহলে আমরা এখানে কাজ করি, আমার এই মানটা লাগবে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি দুইটার পরিবর্তে 2a e স্কয়ার, এটা লিখতে পারি না, আর এডি থাক এডি স্কয়ার 2a d স্কয়ার এটা লিখতে পারি। এবার আমরা কি করব দেখো,
আর এটা তো সুষম ষড়ভুজ, এটার বাহু ধরলাম এ, এটাও ধরলাম এ, আর এই মানটা বের করার জন্য আমরা এই মানটা লাগবে, এই মানটা আর এই মানটা তো সমান, তার মানে কি আমি একটা মান বের করতে পারলেই হবে। তাহলে এইটা যদি আমি এ ধরে নেই, এ ডি, আর বিসি যদি এ ধরি, এখানে লিখি ধরি, এটাও লিখিতে পারি ধরি, তাহলে আরো সুন্দর হয়। এডি ইকুয়াল বিসি সমান সমান এ মিটার ধরে নিলাম। তো তাহলে আমরা এডি এই দুইটাকে আমরা কি লিখতে পারি, দুইটা সমান, দুইটাকে আমরা যোগ করে একটাতে নিয়ে আসতে পারি। ডিই রে আমরা এডি বানাই, তাহলে এডি যোগ এডি 2 এডি। এবার আমরা কি করব, এডির মান কত, এডির মান পাইছি কি এইচ এ এ স্কয়ার, ওকে, আর 2 এ ই। আমরা সুবিধাতে আমরা এ এর মান লাগবে, তো এ ই আমরা এই সাইডে নিয়ে আসি, তাহলে আরো ভালো সুবিধা, ভালোভাবে বুঝতে পারবা। এ ই স্কয়ার, আর এইটা কি যাবে, 2টা নিচে যাবে। এবার এই রুটটা এই সাইডে গেলে কি হবে, বর্গ হয়ে যাবে, তাই তো। তাহলে এ ই 4 পুরাটার উপর রুট এ 2, তাহলে এ স্কয়ারে কাটা, তাহলে কি থাকে a বাই রুট 2, তাই তো। তাহলে এ এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা আরেকটা লিখতে পারি যে এ ই, হ্যাঁ, এই যে এ ই সমান কি বিএফ, বিএফ, আর এটার মান এ হইলে এটার মান কি এ, আর পুরোটার মান কি 35, তাই তো, এটা দেওয়া আছে। তো আমরা এখন এটা করি, হ্যাঁ, এটা স্ক্রিনশট মাইরা নিতে পারো, এই জায়গায় আমি এখন এটা কেটে ফেলবো। দেখো এবার আমি এই যে পুরোটা যদি নেই, তাহলে এটার মান আমি বের করতে পারবো, তাই না। আমি পুরোটা নিলাম, যে এ ই প্লাস ইএফ প্লাস বিএফ ইকুয়াল কত, পুরোটা মিললা, পুরোটা মিললে আমি আরেকটা লাইন বাড়াই, এই সবটা মিলিয়ে তো হচ্ছে এবি, তাই না। তাহলে এ এর মান কি এ বাই রুট 2 যোগ এ ই এফ এর মান, যদি এটার মান, এই যে এগুলো কি সুষম অষ্টভুজ, সুষম অষ্টভুজ মানে কি সবগুলো বাহু সমান, এগুলো এই বাহুগুলো কি সমান, তাই না। তো এটার মান এ হলে এটার মান কি এ প্লাস এটার মান, এইটার মান আর এটার মান তো একই, এ বাই রুট 2, আর এ বির মান কত 35। এখন এখান থেকে আমি কি করব, লসাগু যায় রুট 2, তাহলে এ প্লাস রুট 2 এ প্লাস এ ইকুয়াল হচ্ছে 35, তাই না। আবার এটা এখানে ভাগ আছে, কি হয়ে যাবে, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে না, তাহলে এই সাইডে গেলে এ এ কয়টা এ থাকে 2a প্লাস রুট 2a ইকুয়াল 35 রুট 2, ওকে। এখন এখান থেকে আমি কি কমন নিতে পারি, একটা রুট 2a কমন নিতে পারি, তাই না, কারণ এখানেও রুট 2 আছে, এখানে 2 আছে, তার মানে কি দুইটা রুট 2a, যেমন রুট 2 কি হয় 2 না। তাহলে আমি কি নিতে কমন নিতে পারি এখন 2 রুট 2a, তাহলে এখানে কি থাকে রুট 2 প্লাস 1 ইকুয়াল 35 রুট 2। এবার এখান থেকে এই রুট 2টা এদিকে ভাগ দিতে পারি আমি, তাকে a রুট 2 প্লাস 1 35 রুট 2 বাই রুট 2, তাহলে রুট 2 কাটা যায়, 35 থাকে, তাহলে এর মানটা লাগবে, এটা পুরোটা ভাগ দিয়ে দিই আমি, এখানে গুণ আছে, তাহলে কি আসবে শুধু 35 রুট 2 প্লাস এ। এবার ক্যালকুলেশন করো কত আছে দেখো, 35 ভাগ রুট 2 প্লাস 1 14.49, ওকে। এটার মান কত পাইছি 14.49। তাহলে এ মানে কি বাহু, তাহলে এই বাহুর মান সমান্তরাল দুইটা বাহুর মান পাইছি, এইটা এবং এই যে এবি, ডিসি এবং এবি পাইছি। এখন কি লাগবে আমার উচ্চতা লাগবে, এখন কি লাগবে উচ্চতা, উচ্চতা কোনটা, উচ্চতা হচ্ছে এই যে এটা,
ডিই আর সিএফ, ডিই এবং সিএফ বের করতে হলে আমার কি লাগবে? এখন দেখো আমি এর মানটা কোনটা পাইলাম, এই যে 14, সিডি ইএফ ইকুয়াল পাইলাম কত? 14.49। এবার দেখো এইখানে আমরা এই যে ফার্স্ট অফ অল একটা ইয়া করলাম যে দুইটা ত্রিভুজ বললাম, এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই টাইমে আমরা ডিই আর এই দুইটাকে যোগ করছি না, তখন আমরা কি পাইছি? এই যে 2AE পাইছি না, তাই না? এখন এইটাকে যদি আমরা a স্কয়ার সমান সমান 2AE এর জায়গায় লিখি ডিই, তাহলে কি ক্ষতি হবে ভাই? আমি এইটা আবার বুঝিয়ে দিব, এখানে এটা থাকবে। তো এখান থেকে আমি ডি এর মানটা কিভাবে বের করতে পারবো? ডি এর মানটা আমি সেম ভাবে বের করতে পারবো, কি আসবে? a/√2, তাই না? এখন কিন্তু এর মানটাও জানি, তাহলে আমি এখান থেকে এই জিনিসটা আমি ভালো করে আবার বুঝাবো। জাস্ট একটু দেখো যে আমি সামারাইজ করার সময় এই জিনিসটা খুব ভালো করে বুঝাবো। এখন এদিকে আসি, তাহলে ডিই আমি কি লিখতে পারি? ডিই ইকুয়াল হচ্ছে a/√2, এর মান কত? 14.49√2। আর এই ডিইটা কি? ডিইটা হচ্ছে উচ্চতা না, তাহলে এটা যদি ক্যালকুলেশন করো ভাগ √2, 10.10.25 মিটার। এখন দেখো তুমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে লাগে কি? সমান্তরাল দুইটা বাহু পাইছো, এই ডিই কি উচ্চতা পাইছো, তাহলে তুমি কি লিখতে পারো? বারান্দার ক্ষেত্রফল কি? হাফ দুইটা বাহু, একটা বাহু কত? 35, আর একটা বাহু কত পাইছি? 14.49, উচ্চতা কত পাইছি? 10 পয়েন্ট, এটা আমি আরো ছোট করে লিখি, তাই তো? 35 যোগ 14.49, 10.25। এবার যদি ডিরেক্ট ক্যালকুলেশন করে কত আসে দেখো। হাফ, তাহলে 35 যোগ 14.49 গুণ 10.25 গুণ 0.5, তাহলে আসে 253.63, 253.63 বর্গ মিটার। অঙ্কটা অনেক কঠিন হয়ে গেছে, তাই না? আমি আবার বুঝাইতেছি, এবার একদম ইজিলি ভাবে বুঝাইতেছি। দেখো তো উদাহরণ 9, একটি ঘরের সম্মুখ ভাগের বিস্তার, এইটুকের বিস্তার হচ্ছে 35, সুষম অষ্টভুজ আর সুষম অষ্টভুজের তিনটা বাহু, সুষম অষ্টভুজের এই যে এই বাহুটাও এটো তিনটা বাহুর আকারে একটি বারান্দা তৈরি হলো, ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমি প্রয়োজন অনুসারে এখানে উচ্চতা বাইর করতে হবে, উচ্চতা দরকার আছে, এই জন্য উচ্চতা এই দিক থেকে এই রেখাগুলো লম্ব এঁকে দিলাম। এখন যদি আগে আমি ধরলাম এই যেগুলো, এবার একটা ত্রিভুজ নিয়ে কাজ করলাম ADE, ADE এর ক্ষেত্রে অতিভুজের সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। এখান থেকে AE এবং DE এই ত্রিভুজটাতে আসি, যেমন এই ত্রিভুজটাতে যদি আসি ADE, এই বাহুটা যদি সমান হয়, তাহলে আমরা এই DE এর বাহু DE সমান সমান AE, এটা যে কোনো একটা লিখতে পারি না? সেটাই করছি এখানে। 2 এই যে DE এটাকে আমরা AE ধরি আবার, তাহলে কি হয়ে গেছে? 2AE হয়ে গেছে। আর স্কয়ার আর এটার নিচনে এই স্কয়ার আছে, কারণ এই বাহুটাকে আমরা কি ধরছি? A ধরছি। আর ওই যে সুষম অষ্টভুজ, এইজন্য আমরা A ধরছি, A স্কয়ার, কারণ স্কয়ার আছে স্কয়ার, এই বাহুটার মান A স্কয়ার, আর 2AE স্কয়ার। তাহলে আমার কিসের মান লাগবে? আমি যদি AE এর মানটা বের করতে পারি, AE এর মানটা লাগবে, তাহলে AE এর মান বের করছি কি? a/√2। এবার AE এর মান যদি a/√2 হয়, তাহলে AE আর BF কি সমান না? দেখো AE আর BF সমানই তো, তাহলে আমরা দুইটার মানে একই লিখলাম। এখান থেকে লসাগু করলাম, √2 লসাগু নিলাম, এখানে a থাকে, √2 a থাকে, এটা নিলাম, এরপর √2 এটার আকারে এটার সাথে গুণ করে দিলাম,
তারপরে এখানে এই একটা এ একটা এ 2a √2a, তাহলে √2a কমন নিতে পারি। √2a কমন নিলে কি থাকে, √2 + 1, এখানে কিছু থাকে না মানে কি একটা 1 থাকে। আর এখানে কিভাবে আমি √2 কমন নিতে পারছি, কারণ আমি এই যে 2 এর যদি ভাঙায় লিখি 2√2/√2a, তাহলে কি কোনো হ্যাঁ অঙ্ক সুবিধার্থে আমি এভাবে লিখতেই পারি, তাই না? এইটাও লেখা যেই কথা, আর 2 শুধু 2 লেখাও একই কথা, কারণ দুইটা রুটে আসলে 2 হয়ে যাবে, তাই তো? এখন এটা করার পর এটা কি করলাম, এটা নিচে ভাগ দিলাম, তাই না? এই যে এটা নিচে ভাগ দিলাম, আগে এই √2 ভাগ দিলাম, এটা আসলো, এরপর এটা ভাগ দিলাম, এটা আসলো, এটা আসলো। তাহলে এর মানটা কোনটা, এর মান হয়েছে সিডি বা ইএফ, তাহলে এইটার মান পাইছি, এই দুটার মান পাইছি, সবগুলো বাহুর মান কি যোগ করলে আমরা কি পাবো, এবি পাবো। এবির মান কত আছে আমরা জানি 35, তাহলে দুইটার মান যোগ করলে এইটা পাইলাম না, তাহলে কি পাইছি আবার এই মানটা পেয়ে গেলাম, এর মানটা পেয়ে গেলাম। এখন আমার কি লাগবে, এই সমান্তরাল বাহুর মান পাইছি, এই সমান্তরাল দুইটা বাহুর মান পেয়ে গেলাম। এখন লাগবে আমার উচ্চতা বাইর করতে গেলে ভাই এখানে যদি আমরা এই যে এখানে যদি আবার AE আর DE এই দুইটা এক না, সমান না, যে একটার পরিবর্তে আরেকটা ধরা যায়, তাহলে আমরা এখানে AE পরিবর্তে আমরা যদি 2DE লিখি তাহলে কি সমস্যা আছে? এই AE র আমরা DE ধরি, ওই যে সমান লিখলাম, তাহলে এই জায়গায় আমরা এ এর পরিবর্তে কি লিখতে পারি, ডিই, তাহলে 2DE হয়, তাহলে এর মানটা বের হয়ে যাবে কি এই জায়গায়, জাস্ট তোমরা লাস্ট এটা দেখে নিও, ডিই সমান এইটা পাবো, তাহলে এইটা পাবে, এটা যদি পাই, কারণ আমরা লিখতে পারি বা এখানে লিখেও দেই যে ডিই ইকুয়াল হচ্ছে AE, ডিই ইকুয়াল হচ্ছে AE, হ্যাঁ ডিই ইকুয়াল হচ্ছে AE সমান এটা পাইছি, তাহলে এটা যদি সমান হয় এখানে এর মানটা বসায় দিছি, √2 দ্বারা ভাগ দিছি, উচ্চতা পেয়ে গেছি, এটা হচ্ছে উচ্চতা। এবার ক্ষেত্রফল, বারান্দার ক্ষেত্রফল, এটা একটা ট্রাপিজিয়ামের মতো হয়ে গেছে না, এটা কি হয়ে গেছে, একটা ট্রাপিজিয়ামের মতো হয়ে গেছে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইনটু সমান্তরাল বাহুর দুটি যোগফল ইনটু কি উচ্চতা। তো তোমরা কতটুকু বুঝছো আমি জানি না, যদি এটা বোঝানো লাগে বা এরকম অঙ্ক আরো করাবো সামনে, এটা তোমার সংক্ষিপ্তের মধ্যে, কিন্তু এটা অতি রচনাতে আসার সম্ভাবনা আছে, কারণ এরকম অঙ্ক অনেক আছে অষ্টভুজ দিয়ে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর কিরকম বুঝছো অবশ্যই জানাবা, কারণ ভিডিওটা তোমাদের জন্যই বানাই। আর তোমরা যদি এটা রেসপন্স করো তাহলে আমার ভালো লাগবে, যে না আমি তখনই বলতে পারবো যে না ভাইয়া দেখতে পারছে, আমার স্টুডেন্ট গুলা দেখে। আর ম্যাথ 3-তে ভাই আমি ওরকম রেসপন্স পাই না, পোলাপান হয়তো ভাই থার্ড সেমিস্টার গেছে, তো থার্ড সেমিস্টার গেলে একটু পড়াশোনা কম করে, এরকম ওই যে এক্সামের আগে এক রাতে এক শট এক্সামের জন্য, তাই না, এরকম। তো তোমরা অবশ্যই একটু ভালো করে পড়াশোনা করো আর অঙ্কগুলো করো, আর কিরকম হয় তাও জানাও, যাতে আমি একটু অনুপ্রেরিত হই, আরো ভিডিও বানাইতে পারি। আর সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।